দীপমঞ্জুরি গাজন সংস্থা, ওনার এবছরের পালার নাম রাজদুয়ারে এ কোন রাবণ। দীপমঞ্জুরি অপেরার সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দীপমঞ্জুরি গাজন সংস্থার সমস্ত শিল্পীরা মঞ্চে আসছেন, এনাদের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। এনাদেরকে বরণ করে নেবেন চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবেন নীলিমাদি এবং তিথিদি। এখন দীপমঞ্জুরির সমস্ত শিল্পীদের বরণ করে নিচ্ছেন নীলিমাদি ও তিথিদি। এবছর দীপমঞ্জুরি ফাটাফাটি গাজন পালা রাজদুয়ারে এ কোন রাবণ। আপনারা নিশ্চয়ই দেখবেন, তবুও পরিচয় করিয়ে দিই, ইনি হলেন সেই রাবণ। সুন্দর নাইয়া। আপনারা গান গাইবেন একটু পরে, কিন্তু তার আগে এখন কিছু বলবেন আপনাদের সামনে। আমি বলার জন্য অনুরোধ করছি আমাদের সুন্দরদাকে। হ্যালো। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আমার স্টাফ তো খুব একটা চেঞ্জ হয়নি, একজন চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো যাই হোক, যে সমস্ত আমার নায়ক বন্ধুরা এসেছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা রইল। আর যে কথা একটু আগে মানে এমএলএ সাহেব বলে গেলেন, তাপস দাদা ভাই, তো আমরা শিল্পী কিন্তু আমাদের অনেক যন্ত্রণা থাকে, যারা আমরা এখানে এসে যাত্রা গাজন বলি, অনেক যন্ত্রণা, এত যন্ত্রণা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমরা গিয়ে আপনাদেরকে মন জয় করি। তো যাই হোক, আমরা আপনাদের সামনে যাব বা আপনাদের দুয়ারে যাব, আপনারা আমাদেরকে আহ্বান করে নিয়ে যাচ্ছেন। তো একটুকুনি চাইবো যে আপনারা একটু ভালোবাসা দেবেন, দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের প্রত্যেক বছরের নেই আপনাদের যে জায়গাটা রয়েছে আমরা চেষ্টা করব রাখার জন্য। তো আপনারা দেখতে পাবেন। তো আমার এবছরের পালা, তো নষ্ট জীবনের কেষ্ট আমি, বারে বারে স্টেশন জীবনে খেয়েছি দংশন, রাজদুয়ারে এ কোন রাবণ। তো সবাই মিলে আশীর্বাদ করবেন এইটুকু। তো ধন্যবাদ। আর একটু পরিচয় করে দিই নাকি শিল্পীদের। তো শিল্পীদের পরিচয় খুব একটা করতে পারে, সবাই জানে তাই না, তো তবু একটু বলে দিই। তো এই হলো আমাদের ভক্তরাম মণ্ডল। আর যে আমার চেঞ্জ হয়েছে, তো সুজিত নস্কর, ওর পরিবর্তে এসছে অনিমেষ। আর এটা হলো আমাদের কানু, আর মানে নায়িকার ভূমিকা করবে, সেকেন্ড নায়িকা। এটা হলো কৃষ্ণ, একদম ড্রিম গার্ল নায়িকা, আপনারা দেখেছেন, ঠিক আছে। আর এই হলো আমার মিউজিশিয়ান, না এটা হলো পুতুল, এটা হলো আমার নায়িকা, ঠিক আছে। এ পুতুল একটু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই মানিয়ে নেবে অবশ্য, আমি জানি। তা যাই হোক, আর এই হলো আমার দলের মাস্টার মশাই, মানে অর্গান মাস্টার মশাই। আর এটা হলো আমার তবলজি, আর প্যাডম্যানটা কেন একবারে। তো এই হলো বিজয়, আমার দলে অক্টোপ্যাড বাজাবে। তো সবাইকে পরিচয় করে দিলাম। দুজন আসেনি, সুবল এবং সঞ্জয়, দুজনে এখন এসে পৌঁছাতে পারেনি। যাই হোক, সবাইকে পরিচয় করে দিলাম। সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করবেন, এইটুকু। ধন্যবাদ কুমার সৌভিককে। সৌভিক কুমারের গান আপনারা শুনলেন। এবার মঞ্চে ডেকে নেব নাম্বার 1 ভিলেনকে। না, ভুল বললাম, ভোরের আলো গাজন তীর্থের যে সমস্ত শিল্পীবৃন্দ আছেন ওনাদেরকে আমি এক এক করে মঞ্চে ডেকে নেব। ওনারা আসতে একটু দেরি করে ফেলেছেন, এখন ওনাদের বরণ হওয়ার পালা। না।
প্রথমত যারা নায়ক বন্ধু আছে এখানে কিংবা আমার সমস্ত শিল্পী সমাদায় সবার কাছে আমার প্রথম দেরি করে আসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার জ্ঞাপন করছি। তো এখন এইখানে এখনো আমার স্টাফ আসেনি, কারণ ওয়েদার খারাপ বৃষ্টির জন্য। তারপরে আমার আরও যারা প্রোগ্রাম করে আমার সঙ্গে অনেকেই দেখেছেন, কুমার রানা তার ছেলেকে নিয়ে এখন আছে ডায়মন্ড হারবার, অনেকেই জানেন, মালিকের কাছেও ফোন করেছিল। তো সেই জন্য এই পরিস্থিতির জন্য এখন আমরা যে কজন আছি উপস্থিত, দেরি করে আসার পরেও মিউজিক স্টাফ এসে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, ডাকেনি বলে হয়তো আসেনি, দেরি করেছে বলে। তো যাই হোক, এখন এই জায়গায় আমরা এখানে আছি, আমার সঙ্গে আছে নিগম নাইয়া, আমার বাদিকে আছে। মিউজিক স্টাফকে একই সঙ্গে আসতে বলবো। ভোরের আলো গাজন তীর্থে যে সমস্ত মিউজিক স্টাফ এসেছেন আপনারা চলে আসুন মঞ্চে। ভোরের আলো গাজন তীর্থে মিউজিক স্টাফকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন, আপনাদেরকে এখন বরণ করে নেবেন আমাদের তিথি দিদি ভাই। হ্যালো, দাঁড়াও, চলে যাচ্ছে কেন? চলে যাচ্ছে কেন? যেতে বললাম তো। আমার বাঁদিকে আছে নিগম দাইয়া, ও সঙ্গে আছে সবাই চেনে জানে রামপাই, ও আগের বছর যাত্রায় ছিল, তার কয়েক বছর গাজনও করেছে। সুকান্ত ভাই খুব ভালো কৃষ্ণ দুয়েট করে, সবাই জানে, হিরোনের জায়গায় আছে। আর ফিমেল আপাতত এখন বললাম রানা, অরুণ আসেনি, এখন এসে ওঠেনি। রানা এখন আছে ডায়মন্ড হারবার। আর পাশে আছে সোনামণি, তো 10-12 বছর আগে প্রোগ্রাম করেছিলাম একসঙ্গে, আবার এসেছে। তারপরে আছে এবছর আমার দলে নতুন এসেছে, তো আনন্দ অধিকারী, ও ভালো প্রোগ্রাম করেছে দেখে তাকে ওকে নিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আমাদের এই স্টাফ দুটো ফিমেল এখন স্টাফের মধ্যে নেই, রানা আর অরুণ, বাকি আমরা এখানে 6 জন আছি। আর বাকি মিউজিক স্টাফ আসলে আমরা আপনাদের সামনে আনবো, তো তারা আছে। তো এখানে অন্য কিছু বলবো না, একটা দুটো কথা বলবো। অনুষ্ঠানের শুরু আজকের আমাদের প্রথম অনুষ্ঠানের মূল পর্ব, যে যেখান থেকে আসি না কেন আমরা সবাই এক জায়গায় হব। তাই বিনা সুতার হার এক জায়গায় বেঁধে আপনাদের মনোরঞ্জন কি করে করতে পারি, আপনারা শুধু সেই আশীর্বাদ করবেন। আমার এবছর গল্পের নাম নাম্বার 1 ক্রিমিনাল। তো আমি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করার জন্য আমার শিল্পী সমন্বয়কে নিয়ে। আরও একটা কথা বিশেষ করে এখানে আমরা বলতে বাধ্য হচ্ছি, একটু দেরি করে এলাম, না বললে নয়। এই কথাটা বলার জন্য আমি অনেক আগে থেকে আগ্রহী ছিলাম, কিন্তু দেরি হয়ে গেল। আমরা এইখান থেকে অনেক কমিটি আছে আমাদের এখানে, ওনাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি। আপনারা আমাদেরকে আমন্ত্রণ করলেন, আমরা গেলাম। কি খাওয়া দিলে না দিলে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা এটা আপনারা যখন এই ঠিক একই ওয়েদার যখন হয়, অনেক কমিটি আছে আমাদের সঙ্গে আলোচনা নেই, বলে দিচ্ছে, মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যত বৃষ্টি হোক গান হবে, গান হচ্ছে। আপনারা আমাদের নিয়ে গেছেন, আপনাদের কাছে আমরা গেছি, আপনারা বলছেন আমরা করছি, অথচ দেখা যাচ্ছে দুদিকে কোনো ত্রিপল কোনো ব্যবস্থা নেই। মিউজিক স্টাফটা পুরো বসে তারা মাইক তারা বাজাচ্ছে, তাদের যে যন্ত্রপাতি, আমরা গান বাজনা করে খাই, আমাদের এর উপর ভাত ভিত্তি। একটা করে যন্ত্র 80,000 90,000 টাকা অনেক কষ্ট করে পরিশ্রম করে কিনেছে, কিন্তু সেই জায়গায় আমরা নায়করা আমাদের মুখ চেয়ে তারা বসে বসে বাজাচ্ছে, অথচ আমরা বলতে পারছি না যে বৃষ্টি হচ্ছে, ওখানে যন্ত্রটা অল্প হয়তো 2-4 ফোঁটা পড়ছে, কিন্তু সেটা যন্ত্রের পক্ষে 1 ফোঁটা মানে অনেক বেশি। সেইখানে আমাদের জোর পূর্বে সেখানে গান করতে হচ্ছে, দর্শকও ছাড়ছে না করো, অথচ দুবারে ত্রিপলও দেওয়া নেই, তারাও সেইভাবে করছে। সেই জায়গাগুলো আমরা কমিটির কাছে, বিশেষ করে এবছর আমার প্রথম নিবেদন থাকবে, যে কোনোভাবে অন্তত যে কোনো পরিস্থিতিতে অন্তত ত্রিপল যদি দুপারে না থাকে, শুধু একটা চালা করে দিলে, যারা করেন বড় বড় প্যান্ডেল, ওনাদেরকে বলছি না,
অনেকে নিয়ে যায়, এইভাবে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করে এনেছে বলে যে একেবারে যেন মাথা কিনে বসে আছে, গান করতেই হবে, কোনো কথা নেই, তোমাদের করতেই হবে। আর আমরা সেইভাবে করে যাচ্ছি, আর আমাদের পরক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রতি সবাই ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তারা কষ্ট করে পরিশ্রম করে যন্ত্রপাতি কিনে, এটা বিশেষ করে যে সমস্ত কমিটি আছেন কিংবা আমার ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, এইগুলো যেন এর হাত থেকে আমরা যেন একটু মুক্তি পেতে চাই। নমস্কার, ধন্যবাদ। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আমি ডেকে নেব ভক্তরাম মণ্ডল, আপনাদের সামনে সেই অলরাউন্ডার হিরো ভক্তরাম মণ্ডল। তো নায়ক বন্ধুরা অনেক আশা করে বসে আছে, তো আমার ভক্ত ভাইয়ের গান শুনবে। তো তারপর আমি ডেকে নেব কানু হালদার, দীপ মঞ্জরির অন্যতম নায়িকা কানু হালদার, তুমি রেডি থাকবে, ঠিক আছে? হ্যালো, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি ভক্ত ভাইয়ের হাতে। নমস্কার। শুভ রথযাত্রার, গাজন যাত্রার উদ্বোধন ধ্বনি। তো সমস্ত দর্শক বা মেলা কমিটি যারা আছে বা আমার মিনি স্টাফ যা আছে, সবাইকে আমার প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন ও শত শত ভালোবাসা রইল। তার সঙ্গে আমার পিতৃতুল্য মাতৃতুল্য গুরুজন যারা আছেন সবার জন্য আমার শতকোটি প্রণাম রইল। তো আমি আপনাদের সামনে যে গানটি পরিবেশন করব, রফিক সাহেবের গাওয়া গান। যে গানের মতো গাইতে পারবো না, চেষ্টা করবো। হ্যালো হ্যালো, না না না, পাখিটার বুকে যেন তীর মেরু না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, পাখিটার বুকে যেন তীর মেরু না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, দেখো ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে। দেখো ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে। ওর গানি যে ফুল ফোটার প্রেরণা, পাখিটার বুকে যেন তীর মেরু না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, চাও নাকি পাখিটার সারাদিন গানে ঘুরে ফিরে ভেগো নায় সোনা
সংসার। কত খুশি ওই গান শুনে ফোটে যে সূর্যমুখী, এ যদি আনন্দ পেতে চাও ওকে তুমি ছেড়ো না। পাখিটার বুকে যেন তীর মেরো না, এই ওকে গাইতে দাও, এই ওর কণ্ঠ থেকে